গত 5ই আগস্ট রাতে বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রেনিয়াবাজ সাদেক আবদুল্লাহর বাসা থেকে 3টি লাশ উদ্ধার করা হয়েছিল। গতকাল রাত পর্যন্ত আমরা এই 3টি লাশ কাদের পরিচয় পাওয়া যায়নি। তবে এই লাশ উদ্ধারের পর বরিশালে অনেক গুজব ছড়িয়েছিল। অনেকে বলছিলেন যে শ্রেনিয়াবাজ সাদেক আবদুল্লাহ বাসায় ছিলেন, তার কর্মী বাহিনীও ওই বাসার মধ্যে ছিলেন। অনেকেই আমাদের কাছে ফোন দিয়ে জানতে চেয়েছেন যে ওই যে 3টি লাশ, সেই লাশের মধ্যে সাদেক আবদুল্লাহর লাশ আছে কিনা। কারণ অগ্নিসংযোগের পর লাশগুলো পুড়ে এমন অবস্থা হয়েছিল যে আসলে তাদের চেহারা দেখে চেনা যাচ্ছিল না কাদের লাশ। তো অনেকেই ধারণা করছিল যে এটা শ্রেনিয়াবাজ সাদেক আবদুল্লাহর লাশ। আবার অনেকে বলছিল যে বরিশাল তার যে ছাত্রলীগের যে বেশ কয়েকজন নেতা আছেন আতিকুল্লাহ মুনিম, অনেকে বলছিলেন যে আতিকুল্লাহ মুনিমের লাশ আছে, অনেকে বলছিলেন সাজ্জাদ শ্রেনিয়াবাজ ভিতরে ছিলেন। তো এই রকম অনেক গুজব কালকে রাত্রে ছড়িয়েছিল, কিন্তু পরে আজকে আমরা যতটুকু জানতে পেরেছি, আমরা এই মুহূর্তে আছি বরিশাল শের-ই-বাংলা হাসপাতালের এই যে মর্গের সামনে। এখানে আমরা এসে দেখেছি যে এ পর্যন্ত 3 জনের মধ্যে 2 জনের পরিচয় পাওয়া গেছে। এদের মধ্যে একজনের নাম হচ্ছে মঈন জমাদ্দার, তিনি যুবলীগ নেতা এবং শ্রেনিয়াবাজ সাদেক আবদুল্লাহর সাথে সবসময় থাকতেন, তার বাসায় অবস্থান করতেন। তার বাসা হচ্ছে নগরীর শীতলাখোলা এলাকায়, যদিও তার গ্রামের বাড়ি বরিশালের বাখেরগঞ্জ উপজেলায়। এবং আরেকজন যে নুরুল ইসলাম নুরু, তার বাসা হচ্ছে নাজির মহল্লা এলাকায়। আমরা তার ছোট ভাইয়ের সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে আসলে নুরু ওই বাসায় কোনো কাজ করতেন না, বা ওই বাসায় তার যাওয়া আসাও নাকি ছিল না, এটা তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছিল। কিন্তু গতকালকে তিনি ওই বাসায় কেন গিয়েছিলেন সেটা স্পষ্ট করতে পারেননি। ওখান থেকে লাশ উঠাইতেছিল এই যে ফায়ার সার্ভিসের গাড়িতে যখন লাশ উঠাইতেছিল, তখন উনি দেখার পর উনি আর কি আমাদের ইনফর্ম করলো যে এরকম 3 জন লাশ নিয়ে গেছে, হয়তো ওখানে একজন তোমার বড় ভাই আছে। তো আমরা খোঁজ নিলাম, এখানে আসলাম। এখানে এসে প্রথম মেডিকেলে গেলাম, মেডিকেলে বললো ওরা নাই। এখানে আসলাম, এখানে এদের যে বাউল ভাইরে বলার পর উনি বললো যে আচ্ছা দেখাইতেছি। দেখানোর পর এখানে দেখার পর আর কি আমরা শিওর হয়েছি যে আমার ভাই আছে এখানে। উনি কাজ করতো না, উনি দেখাশোনা করতো না, উনি কাজও করতো না। উনি উনি নামাজ পড়ছে, জোহরের নামাজ পড়ছে আমাদের নাজির মহল্লা জামে মসজিদে। জোহরের নামাজ পড়ছে, ওই এলাকার লোকের সাথেই পড়ছে। নামাজের পরই উনি ওখান থেকে মিসিং। নামাজের পরের ওইতে মিসিং। আম্মা খোঁজ করছে, আমরা ভাই বোনে খোঁজ করছি, ওইতে মিসিং আর পাওয়া যাচ্ছিল না। পরে আমরা 8টার পর খবর শুনলাম। আর অপর যে লাশটি রয়েছে, সেই লাশের পরিচয় আসলে আমরা এখনও নিশ্চিত করতে পারিনি। এখানে মর্গের সামনে এই 2 পরিবারের স্বজনরা রয়েছেন। লাশের ময়না তদন্ত এখনও সম্পূর্ণ হয়নি। পরিবারের লোকজন অপেক্ষা করছেন যে তাদের স্বজনের লাশ ময়না তদন্ত শেষে তারা বাড়িতে নিয়ে যাবেন। তো আর বাকি যে একজন আছেন তার পরিচয় আসলে আমরা নিশ্চিত হতে পারিনি। তবে একটি সূত্র প্রথম দিকে বলছিল যে তার বাসায় যে কাজ করত যে প্রশান্ত নামে এক ব্যক্তি, তার হতে পারে লাশটি। কিন্তু পরে আমরা অনুসন্ধান করে দেখেছি, অনেক খোঁজখবর নিয়ে দেখেছি ওটা আসলে প্রশান্তর লাশ না। ওটা আসলে কার লাশ, কোনো আওয়ামী লীগ কর্মীর না অন্য কারো লাশ, সেটা আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। এছাড়া আরও বলে রাখতে চাই যে আসলে বরিশালে এখন সবচেয়ে বড় গুঞ্জন আছে যে সাদেক আবদুল্লাহ এবং তার বাহিনীরা যারা আছে তারা কি বরিশাল ছেড়ে পালাতে পেরেছেন কিনা, বা তারা ভারতে চলে গিয়েছেন কিনা। অনেকে বলছেন যে তারা আসলে গতকালকে গভীর রাতে তারা বরিশাল ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন, বা কেউ বলছেন যে ভারতে গিয়েছেন, কিন্তু আমরা এখনও নিশ্চিত হতে পারিনি। আবার অনেকে বলছেন যে তারা বরিশালেই কোনো একটি জায়গায় তারা পালিয়ে রয়েছেন, যদিও এটা আসলে কোনো নিশ্চিত করে কেউ বলতে পারেনি।